আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আর মাহমুদ, বাংলা এশিয়া টিভির পক্ষ থেকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে, বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চলছে, সেখান থেকে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে আপনি ওইখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এবং যারা কলিং এ আসছেন, আপনারা আসলে যারা কোম্পানি থেকে লারি দিছেন, আপনারা আসলে এখন আপনাদের কি কি করণীয়, যে করণীয় ফলো করলে আপনি ইমিগ্রেশনের হাত থেকে বাঁচতে পারবেন, এই বিষয়টি নিয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা রাখি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। তার আগে আমি বলে নেই, এশিয়া ট্রাভেল অ্যান্ড ট্রিপ ট্রাভেল পাস এবং বিমান টিকিট কম খরচে আপনাদেরকে দিচ্ছে। অবশ্যই যাদের বিমান টিকিট এবং ট্রাভেল পাসের প্রয়োজন পড়বে, আপনারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি, 0168710172। এগুলো এই দুইটা নাম্বার দেওয়া আছে এখানে, যে কোনো একটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলে আপনি এশিয়া ট্রাভেল অ্যান্ড ট্রিপের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রথমে আমরা বলি যে বিভিন্ন জায়গায় অপারেশন পরিচালনা করছে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী, ইমিগ্রেশনের সাথে যুক্ত হয়ে যৌথ বাহিনী গঠন করে বিভিন্ন জায়গায় বিদেশি অবৈধ নাগরিকদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালু করছে। বিশেষ করে সেলাঙ্গর রাজ্যে পুটক্লাং পানসাপুরিতে গত কয়েকদিন আগে স্মরণকালের সবচেয়ে বড় অপারেশন পরিচালনা করা হয়েছে। সেখানে হাজার হাজার প্রবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিভিন্ন নিউজ পোর্টাল এবং স্থানীয় যে মানে পাঞ্চাপুরীর যেখানে লোকজন আছে, ওইখানে থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে, বেশিরভাগ প্রবাসীদেরকে পাসপোর্ট থাকুক আর না থাকুক সবাইকেই ধরে নিয়ে গেছে। তবে আমরা যেখানে ধরে নিয়ে গেছে সেখান থেকে আমরা কিছু তথ্য পাওয়ার চেষ্টা করেছি এবং কিছু তথ্য আমরা পেয়েছি। সেটা হচ্ছে, বেশিরভাগ প্রবাসী হচ্ছে কলিং এ এসছেন, আসার পরে কোম্পানি লাগিয়ে দিয়েছেন বা এজেন্টের ছিলেন, এখানে পাঞ্জাবপুরিতে কাজ করতেছেন, এরকম টাইপের। তো তাদেরকে ধরে নিয়ে গেছে। এখন আমি সকল প্রবাসীদেরকে বলবো, বিশেষ করে যারা কলিং এ আসছেন, কলিং এ আসার পরে এখন অন্য জায়গায় কাজ করেছেন বা যে কোম্পানিতে আসছিলেন ওই কোম্পানিতে এখন আর নাই, পাসপোর্টটা ওইখানে রেখে আসছেন, কিন্তু আপনার কাছে এখন আপনি অবৈধ মনে হচ্ছে। আপনাকে কয়েকটা পরামর্শ দিবে। প্রথমত যে পরামর্শটা, সেটা হচ্ছে, আপনার যে পাসপোর্টটা আছে, আপনার যে পাসপোর্ট দিয়ে আসছিলেন, সে পাসপোর্টের ফটোকপি, এটা মাস্ট বি লাগবে। এই পাসপোর্টের ফটোকপি সংরক্ষণ করবেন এবং আপনার পাসপোর্টের যে ই ভিসাটা আছে ওটা সংগ্রহণ করে সাথে রাখবেন। যদি আপনার হাতে পাসপোর্ট না থাকে, ভিসা আছে, ভিসাটা যেভাবে সংগ্রহ করে ভিসাটা হাতে রাখেন, কিন্তু ভিসা হলে হবে না, আপনার পাসপোর্টটা রাখবে। আমরা গতবার যে পুটক্লাংয়ে অপারেশন হয়েছিল, সেখানে দেখলাম আরটিকে যারা আছে পাসপোর্ট নেই, কিন্তু আরটিকে যে রেজিস্ট্রেশন পেপারটা ওইটা আছে, তাদেরকে ছাড়া হয়নি। তো যারাই এই কলিংয়ে আসছেন কিন্তু কোম্পানি থেকে চলে আসছেন, আপনারা যে ভিসাটা করা হয়েছে সেই ভিসার কপিটা এবং আপনার নিজের পাসপোর্টটা হাতে রাখবেন। যারা মাইজি ভিসা জমা দিচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত হাতে পান নাই, আপনারা অবশ্যই বসের সাথে যোগাযোগ রাখবেন। যদি স্পেশাল পাস থাকে ওইটা সংগ্রহণ করে রাখবেন এবং বসের নাম্বারটা সবার আগে স্পেলিং করে রাখার চেষ্টা করবেন। আর যারা সম্পূর্ণভাবে অবৈধ, আপনারা দুটি কাজ করে রাখতে পারেন। একটি হচ্ছে, আপনারা ইচ্ছে করলে, আপনারা জানেন যে মালয়েশিয়াতে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা আছে। আপনারা ইচ্ছে করলে ওইখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন। নভেম্বর ডিসেম্বর ওই পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট করে রেখে একটা ডেমো টিকিট করে রাখতে পারেন, তার পাসপোর্টের কপিটা হাতে রাখতে পারেন, তাহলে আপনারা বাঁচতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।